আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো এই তো আজকে আবার পিঠার আয়োজন করব ভাবছি। তো আর একদিনই আছি, তারপরে চলে যাব ঢাকায়। তো এই কারণে শেষবারের মতো পিঠা খাবো। তো এখন পিঠা আমরা চিতই পিঠাকে দুধে ভিজাই, এটাকে আমরা ভিজানো পিঠা বলি। কার কার দেশে কোন এই পিঠাটা কোন নামে ডাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা তো ভিজানো পিঠা নামে ডাকি, অনেকে আবার দুধ চিতই ডাকে। তো যাই হোক, তো ওই পিঠাটা না কিসে বলে, আমরা বলতে আমার আম্মুর গ্রামে আর কি এই নামে ডাকে। আমাদের মানে গ্রামে পটুয়াখালীতে কী নামে ডাকে আমি সেটা জানি না। তো যাই হোক, তো আম্মুর মুখে শুনেছি ওই পিঠাটা নাকি যে ইসে না ভাঙালে আর কি হয় না, কি বলে, মানে ঢেঁকিতে না ভাঙালে, চাউলটা ঢেঁকিতে না ভাঙালে পিঠাটা নাকি ভালো ভিজে না, মজা হয় না। তো এই কারণে ঢেঁকিতে ভাঙাতে চলে আসছি। তো আমি একটু ট্রাই করছিলাম। তো 2টা বাড়ি ঘোরার পরে এই আমরা হিন্দুদের পাড়ায় আসছি। কারণ কি, আমার নানুরা যেখানে থাকে ওইখানে আবার আশপাশ দিয়ে কোথাও এইসব পাওয়া যায় না। তো হিন্দু পাড়ায় আসতে হয়েছে, যার কারণে। তো 2 বাড়ি ঘোরার পরে তাদের নাকি কি পূজা আছে, তারা দিবে না। তো এক বাড়িতে দিয়েছে। তো এখানে আবার আহানাফ আর মাইশা দুজনে খেলছিল, একটা দোলনা পেয়ে গেছে ফ্রি। তো এখানে খেলছিল, আর ওদিকে আম্মু আর মাইশার আম্মু আন্টি কাজ করছিল। আন্টি না মামি, হ্যাঁ মামি কাজ করছিল। আর আমি ভিডিও করছি, একবার এখানে একবার ওখানে ওদেরকে দেখাশোনা করতেছি। আহানাফ তো খুব দুষ্টুমি করে খালি। তো আমার আম্মু অতটা আর কি পারে না এইসব। তো আন্টি মানে মামি বেশিরভাগ সব কিছু করছিল। তারপরেও আম্মু যতটুকু পারে, আম্মুর ভয় করে, মানে মানে এই যে হাত দিয়ে যে এটা করে চাউলটাকে, ওইটা করতে আম্মুর ভয় করে যদি আম্মুর হাতে লাগে। আর আম্মুর যেহেতু মাজায় একটু সমস্যা, তো আম্মু ওই পারও দিতে পারে না, আর আমিও তো পারি না ওইসব। তো আমাদের কখনোই করার অভ্যাস না। তো ওই মামি যতটুকু পারছিল, মানে আম্মু একটু হেল্প করে দিচ্ছিল, আর মানে সবটা আসলে মামি করে দিছে আম্মুকে, যে একবার মামি পার দেয়, একবার এটা করে, একবার ওটা করে, আম্মু একটু হেল্প করে। তো যাই হোক, তো এইখানে এই যে 2 জনে তো খুবই করতেছে দুষ্টুমি। আর এদিক দিয়ে চাউল ভাঙা হচ্ছে। তো বেশি চাউল ছিল না, মাত্র 2 কেজি ছিল। তো খুব তাড়াতাড়ি ভাঙানো হয়ে গেছে, বেশি আর কি সমস্যা হয়নি। 1.5-2 ঘন্টার মতো লেগেছে। এই যে আমাদের অলমোস্ট ভাঙানো শেষ, অনেক অপেক্ষার পরে এখন আমরা চলে যাচ্ছি বাসায়, এক একজন এক একটা নিয়ে। তারপরে এই যে ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছি, এই জায়গাটা এত সুন্দর। তো এখান দিয়ে আমি আহনাফকে বলতেছিলাম, এখান দিয়ে একটু কাদা ছিল, যেহেতু ক্ষেত, যে পড়ো না, আস্তে আস্তে যাও, পড়ো না। আমি আহনাফকে বলতে বলতে আমি নিজেই পড়ে যেতে লাগছিলাম। তো কি আর বলবো, ভাগ্যিস পড়ি না, আম্মু পিছন দিয়ে ধরে ফেলছিল আমাকে। তো এই যে জায়গাটা এত সুন্দর, দুপুর টাইম ছিল, রোদ একদম, তাও অনেক সুন্দর লাগছিল। এই ক্ষেতগুলো ওই মাইশাদেরই নিজেদের ক্ষেত, এত সুন্দর কি বলবো। এইখানে আম্মু খেজুরের রস ডাল দিচ্ছিল, কি বলি খেজুরের রস না, গুড়ের কি বলে, গুড়ের পানি না, মানে গুড়ের ভিতর পানি দিয়ে ওটাকে জাল দিচ্ছিল। আমি আসলে বাড়িতে যে এইবার এত খেজুরের রস খেতে ইচ্ছা করছিল, মামাকে বলছিলাম, বাট কোথাও থেকে জোগাড় করতে পারিনি, বা আমাদের ব্যস্ততার কারণে, কারণ আমাদের বেশি থাকাও হয়নি। আমরা সবার এমনি বাসায় বেড়াইছি অনেক, তো থাকা হয়নি, যার কারণে এবার আমি খেজুরের রসটা খেতেই পারি নাই। আর যে কারণে আমার মন থেকে ওইটা উঠতেছে, আমার এখনও খালি খেজুরের রস খেতে ইচ্ছা করে। মুখে খেলে আমার খেজুরের রসই আসে, যে আমি যেটাই বলতে চাই খালি খেজুরের রসই আসে। তো যাই হোক, এবার মনে হয় খেজুরের রসটা আমার ভাগ্যে ছিল না। যাই হোক, আমার ভাগ্যে কখনোই ছিল না। এমন না যে আমি খেজুরের রস অনেকবার খেয়েছি, আমি হয়তো ছোটোবেলায় একবার কি বেশি হলে 2বারে খেয়েছি, আমার ভাগ্যে কখনোই ছিল না খেজুরের রস, তারপরে কখনো আমি পাইনি। তো এখানে পল্লপান খেলাধুলা করছিল, আমিও একটু ওদের সাথে খেলছিলাম। আজকেই আমার লাস্ট দিন, মানে ওই দিন আমার লাস্ট দিন ছিল। তো পরদিন আমরা ঢাকায় চলে আসলাম।
যেখানে একটা সুন্দর ফুল গাছ ছিল, এটা আয়াত নিয়ে আসছিল। আর আমাদেরকে আনতে গিয়েছিল হচ্ছে বাবা। বাবা হচ্ছে রাত্রে গিয়েছিল বাসে না ট্রেনে জানি ভুলে গেছি। তো বাবা আসবে, তো বাবাকে আনার জন্য আমি যাচ্ছি। আমি প্রথমে নানার সাথে আর মামার সাথে গেছিলাম। আর আহনাফ এত কান্নাকাটি শুরু করছে, আবার রিটার্ন করছি, রিটার্ন করে আবার আহনাফকে নিয়ে আবার যাচ্ছি এখন। আর এই দেখেন এখন খুশি হয়ে গেছে। এতক্ষণ আমাকে মারছে, আমাকে মানে কি যে বলবো, যে ও যে রাগ হলে কেমন করে ওরকম করছে। আর এই যে বাবা চলে আসছে, আমাদের সবার জন্য একটু কমলা নিয়ে এসেছে। তো যাই হোক, এই যে আহনাফ বাবারে দেখে তো অনেক খুশি হয়ে গেছে। আর এই যে এখানে হচ্ছে আমার খালামণি পিঠা বানাচ্ছে। এতক্ষণ আম্মুই বানিয়েছে। তারপর হচ্ছে একটু আগে আমাদের বাসায় হচ্ছে কিছু মেহমান আসছে, মানে গ্রাম তো, গ্রামে আবার রাতের বেলাও মেহমান আসে। কি বলি, মানে শহরে রাতের বেলা মেহমান আসে, গ্রামে তো অতটা আসে না, কিন্তু হঠাৎ করে আর কি আসছে ওনারা পাশের ঈদ থেকে আর কি। তো কী করার, এখন আম্মু তাদের সাথে কথা বলতেছে, যার কারণে আমার খালামণি হচ্ছে পিঠা বানাচ্ছে। তো আমার খালামণি আবার এই পিঠাটা অত বানাতে পারে না, যার কারণে দেখেন একটু সামনে মজা আছে। মানে পিঠাটা জমুজ পিঠা বানিয়ে ফেলেছিল, মানে আমার খালামণি একদমই এটা পাকা না, যার কারণে এই অবস্থা। তো এই যে এখনই দেখবেন এটা একটা জমজ পিঠা হয়ে যাবে, মানে এত বেশি দিয়ে দিবে। ওরা ভাবছে এটা কম হয়ে গেছে, একটু দিতে যাবে, মানে এত বেশি হয়ে যাবে যে দুটো জমজ পিঠা হয়ে যাবে। তা আমি আবার এটা দেখে অনেক হাসাহাসি করতেছিলাম যে কী ব্যাপার, জমজ পিঠা বানাচ্ছ নাকি, জানি জমজ পিঠা খাবো আমরা। তো যাই হোক, এই যে পিঠাটা কিন্তু অনেক মজা হয়েছিলো। এই যে এই দেখেন আস্তে আস্তে জমজ হয়ে যাচ্ছে, এটা কিন্তু মিলে যাবে। আমি আর আমার খালামণি তো প্রচণ্ড হাসতেছিলাম যে আল্লাহ এটা কী হয়ে গেল। জমজ পিঠা জাস্ট একটা ফুলের শেপ চলে আসছিলো, আর দেখতে সুন্দরই লাগতেছিলো, খারাপ লাগতেছিল না, অনেক সুন্দর লাগছিলো। তো যাই হোক, কে কে এই পিঠাটা খেতে মজা, মানে খেতে পছন্দ করেন বা মজা পান, অবশ্যই কমেন্টে জানাবেন কোন দেশে এই পিঠাকে কী বলে এবং কী দিয়ে খান। আমার আম্মুর দেশে তো এই পিঠাটাকে হাঁসের মাংস বা যে কোনো মাংস দিয়ে, তারপর ভর্তা দিয়ে বেশি চলে। তো এখানে আহনাফ বাবু খেলছিল। আর এই যে আমার নানার মামা খেতে বসে গেছে, নানার বাবা, যেহেতু বাবা অনেকটা জার্নি করে আসছে। আর এই যে পিঠা ভিজানো হয়ে গেছে, এই পিঠাটা আমরা এখন না, এই পিঠাটা আমরা হচ্ছে সকালবেলা খাবো, যখন হচ্ছে খুব ভালো মতো ভিজে যাবে তখন। আর এই দিকে আমার পাখিটা খেলাধুলা করছে খুব সুন্দর নিরিবিলি। ও খেলাধুলা করছে না, ও হচ্ছে মোবাইল দেখছে। ও একটা মোবাইল দেখার পাগল, সারাটা দিন মোবাইল দেখবে, মোবাইল নিয়ে গেলে কান্না শুরু করে দিবে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আরও নতুন নতুন এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা লাগবে, মানে আমার না, আমার আম্মুর চ্যানেলটি। তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন এবং সবাইকে আল্লাহ হাফেজ।